In charge of the action, Mr. Ryan Husin. দারুণ একটা বাউট শুরু হতে যাচ্ছে সূর্যকৃষ্ণ চাকমা এবং বিয়াও লিউ, চীনের বক্সার এবং বাংলাদেশি বক্সার দুজনের মধ্যে আজকের অষ্টম বাউট। এবং সূর্যকৃষ্ণ চাকমা নিঃসন্দেহে বাংলাদেশ বক্সিংয়ের পোস্টার বয় এবং এর আগে প্রফেশনাল বক্সিংয়ে দারুণ পারফর্ম করেছেন সূর্যকৃষ্ণ চাকমা। 8 বার তিনি 8টি বাউটে এখন পর্যন্ত লড়েছেন এবং 8টাতেই জয় তুলে নিয়েছেন। সুতরাং বাংলাদেশের একজন সফল বক্সার, সবচেয়ে সফল বক্সার যদি বলি সে ভুল হবে না প্রফেশনাল বক্সিংয়ে, প্রো বক্সিংয়ে সূর্যকৃষ্ণ চাকমা। অন্যদিকে চীনের এই বক্সার, তিনি খেলেছেন 6টা বাউট, যেখানে 5টাতে জিতেছেন, 1টাতে হেরেছেন তিনি। সেদিক থেকে সূর্যকৃষ্ণ চাকমা অবশ্যই এগিয়ে থাকবেন এই বাউটে। প্রথম রাউন্ডটা শুরু হতে যাচ্ছে। চীনের বক্সার এবং বাংলাদেশি বক্সার, চীন এবং বাংলাদেশের লড়াই, লিউ এবং সূর্যকৃষ্ণ চাকমা। বলতে বলতে ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেল। সূর্যকৃষ্ণ চাকমা সুপারস্টার ফ্রম বাংলাদেশ, এবং সমর্থকরা বলে থাকে চিতাবাঘের মতো ক্ষিপ্র তার ফুটওয়ার্কের কথা যদি বলতে হয়। এবং অবশ্যই সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়ন হয়েছেন 2022 সালে, প্রথম বাংলাদেশি হিসেবে নেপালিজ লাইটওয়েট চ্যাম্পিয়ন মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে তিনি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন, প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই মুহূর্তে অন দ্য ডিফেন্স, এবং এটাই কিন্তু মূলত তার খেলার স্ট্র্যাটেজি। আমরা কিন্তু আগেও দেখেছি যে অপেক্ষা করেন এবং প্রতিপক্ষকে প্রলুব্ধ করেন। তার ডিফেন্সের দিকে যদি আমরা দেখি, বেশিরভাগ সময় কিন্তু এক্সপোজড অবস্থায় রেখে দেন তার ফেসটা, এবং যখনই প্রতিপক্ষ অ্যাটাক করতে চান তখন কিন্তু কাউন্টার অ্যাটাকে তিনি কিন্তু বেশ ক্ষিপ্রতার সাথে পয়েন্ট তুলে নিতে পারেন। সেই অ্যাবিলিটিটা কিন্তু তার রয়েছে। সূর্যকৃষ্ণ চাকমা, তার দিকে কিন্তু এখন সমস্ত দৃষ্টি, যারা দর্শকরা এসছেন খেলা উপভোগ করতে, তাদের সবার দৃষ্টি কিন্তু সূর্যকৃষ্ণ চাকমার দিকে। খুবই ধীর স্থির শুরু থেকে সুযোগের অপেক্ষা করছেন তিনি এবং অপোনেন্টকে ইনভাইট করছেন, কিছুটা ব্যাকফুটে সরে গিয়ে জায়গা তৈরি করবার চেষ্টা করছেন। এবার কিন্তু একটা হুক বেশ ভালোভাবে কানেক্ট করেছেন এবং কিছুটা হলেও বিব্রতকর করেছেন অপোনেন্টকে, কিছুটা হলেও অসুবিধার মধ্যে ফেলতে পেরেছেন সূর্যকৃষ্ণ চাকমা। এটা নিয়ে তার নবম বাউট। আগের 8টাতেই তিনি জয়ী হয়েছেন, জয় তুলে নিয়েছেন, সেটা নিশ্চয়ই তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করছে রিংয়ে। অন্যদিকে চীনের এই প্রতিযোগী লিউ এবারে কিন্তু কানেক্ট করেছেন সূর্যকৃষ্ণ চাকমা। অ্যামেচার বক্সিং দিয়ে শুরু, এবং যখন থেকে বাংলাদেশে শুরু হয়েছে প্রফেশনাল বক্সিং, প্রথম আসর থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রতিবারই কিন্তু সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশকে এবং নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় সূর্যকৃষ্ণ চাকমা। সবশেষ কমনওয়েলথ গেমসেও তার প্রতি বেশ প্রত্যাশা ছিল বাংলাদেশের, তবে দুর্ভাগ্যজনকভাবে সেই কমনওয়েলথ গেমসে তিনি বিপি বেড়ে যাওয়ার কারণে, অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণে সেটাতে তিনি পার্টিসিপেট করতে পারেননি। আপনারা জানেন যে প্রত্যেকটা বাউটের আগে বক্সারদের কিন্তু বিপি চেক করা হয়, অর্থাৎ হাই প্রেশার চেক করা হয়, প্রেশার চেক করা হয় যে সেটা ঠিকঠাক আছে কিনা। যদি বিপি বেড়ে যায় কিংবা কমে যায় তাহলে তাকে সেই বাউটে খেলতে দেওয়া হয় না, সেখানে অনুমতি দেওয়া হয় না। কিন্তু কমনওয়েলথ গেমসে সেটাই হয়েছিল সূর্যকৃষ্ণ চাকমার জন্য, যে কোনো কারণে তার বিপিটা হাই হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তার সেই বাউটে প্রতিদ্বন্দ্বিতা করা হয়নি, ফিরে আসতে হয়েছিল সেখান থেকে তাকে। প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেছে এবং দুজন ফাইটারের কাছ থেকেই কিন্তু আমরা একটুখানি সার্কামস্পেক্টিভ স্ট্র্যাটেজি দেখতে পেলাম। অপেক্ষা করছিলেন অপোনেন্টের ভুল করার জন্য এবং খুব বেশি কোনো অ্যাগ্রেশন কারো কাছ থেকেই কিন্তু আমরা ওরকমভাবে দেখতে পাইনি এই রাউন্ডে। সূর্যকৃষ্ণ চাকমার কথা বলছিলাম, 2014 সালে সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেল জয়ী এই বাংলাদেশি।
রাঙামাটি থেকে উঠে আসা এই বক্সার। চারটা নকআউট তার পক্ষে রয়েছে। সেকেন্ড রাউন্ডে খেলা শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু এই রাউন্ডে শুরু থেকেই কিন্তু দুজনকেই আর একটু প্রোঅ্যাক্টিভ দেখা যাচ্ছে। সুরা এবার অবশ্য চেষ্টা করছিলেন একটা হুকের, যেটা ওয়েল ডিফেন্ডেড বাই লিও। এবার কিন্তু ক্রসটা সাইড অফ দ্য নেক হিট করেছেন ওখানে। একটুখানি লো ডাউনে গিয়ে ওপেন চেস্টে পাঞ্চ। নাও ব্যাক টু ডিফেন্স। দুজনে কিন্তু অত্যন্ত ক্ষিপ্রতার সাথে লড়াই করছেন। বাউলিউ প্রফেশনাল ক্যারিয়ারে 5টা জয় রয়েছে তার, একটা হারের বিপরীতে। হাইলি অ্যান্টিসিপেটেড গেম আজকের। এবার কিন্তু ভালো দুটো জ্যাব বসিয়ে দিতে সক্ষম হয়েছেন লিও। সুরো অন দ্য ডিফেন্স, সুরো অন দ্য ডিফেন্স। দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন যে কখন এই ক্রাউড ফেভারিট সুরো কৃষ্ণা চাকমা তিনি কিছু সাকসেসফুল পয়েন্ট স্কোর করতে পারবেন নিজের জন্য। once again against the rope আবারও কিন্তু নিয়ে এসেছেন। এবার কিন্তু একটুখানি লো ডাউন হয়ে হুক করার চেষ্টা ছিল। পরিষ্কার আধিপত্য এখন পর্যন্ত কাউকে বিস্তার করতে দেখা যাচ্ছে না এই ম্যাচে, কিন্তু স্লাইটলি বলতে হবে লিউকে কিছুটা হলেও এগিয়ে রাখতে হচ্ছে এখন পর্যন্ত যা আমরা দেখছি। যদিও ক্লিয়ার পয়েন্ট আসলে কতটুকু জিতেছেন, ক্লিয়ার পাঞ্চেস কতটুকু কে স্কোর করতে পেরেছেন, সুরকৃষ্ণ চাকমা once again against the rope অপেক্ষা করছেন লিউ কোনো একটা ভুল করতে, সেই অপরচুনিটিটা নেওয়ার চেষ্টায় তিনি রয়েছেন অবশ্যই। বিয়াও লিউ %40 নকআউট রেট রয়েছে তার। এবার কিন্তু একটা ভালো স্কোরিং ক্রস আমরা দেখলাম সুরকৃষ্ণ চাকমার কাছ থেকে। সুরকৃষ্ণ চাকমা, যে কথা বলছিলাম, সবার দৃষ্টি এখন ওই বক্সিং রিংয়ে এবং বেশিরভাগ সমর্থন কিন্তু নিচ্ছেন, বেশিরভাগ সমর্থন পাচ্ছেন সুরকৃষ্ণ চাকমা। বলতে বলতে ফার্স্ট রাউন্ডটাও শেষ হয়ে গেল এবং দারুণ খেলেছেন এখন পর্যন্ত। নিজেকে যেভাবে সেভ করতে হয়, যেভাবে সরিয়ে নিতে হয়, তার টেকনিক, তার অ্যাবিলিটি সব কিছু কিন্তু জানান দিচ্ছে যে সুরকৃষ্ণ চাকমা কতটা বেশি নিজেকে তৈরি করেছেন প্রফেশনাল বক্সিংয়ের জন্য, কতটা বেশি নিজেকে প্রস্তুত করেছেন, কত হার্ডওয়ার্ক তিনি করেছেন এবং কি চমৎকার কৌশল তার। অপোনেন্ট যতবারই পাঞ্চ করার চেষ্টা করেছেন, যতবারই ক্লিন পাঞ্চ করার চেষ্টা করেছেন, নিজেকে খুবই বেশ ভালোভাবে নিজেকে সরিয়ে নিতে পেরেছেন, ব্লকেট তৈরি করেছেন কিংবা ডিফেন্স তৈরি করেছেন। এবং বক্সিংয়ে কিন্তু এইটা খুবই জরুরি। আপনি যেহেতু 6টা রাউন্ড এখানে হবে, যত বেশি আপনি প্রথম দিকে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, এই সময়টাতে যত বেশি আপনি নিজেকে সেভ রাখতে পারবেন, যত বেশি নিজেকে অক্ষত রাখতে পারবেন, পরের দিকে কিন্তু আপনি বাউন্স ব্যাক করতে পারবেন, পরের দিকে কিন্তু অপোনেন্টকে আপনি ঘায়েল করতে পারবেন খুব সহজে। সুতরাং শুরুর দিকে আপনাকে ওই জিনিসগুলোতে আপনার ফুটওয়ার্কের দিকে নজর রাখতে হবে, শুরুর দিকে নিজেকে ঠিকঠাক রাখতে হবে। খুব বেশি পাঞ্চ আপনি কনসিড যদি না করেন, খুব বেশি যদি আপনি ঘায়েল হয়ে না যান, খুব বেশি যদি টায়ার্ড হয়ে না যান, পরবর্তীতে গিয়ে কিন্তু আপনি অপোনেন্টের উপরে চড়াও হতে পারবেন। সেই দিকটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সুরকৃষ্ণ চাকমা কিন্তু ফার্স্ট রাউন্ডে আমরা দেখলাম যে সেটাই ঠিকঠাক মতো করেছেন। অ্যাবসলিউটলি। এবং যতগুলো রাউন্ড সামনের দিকে যাবে তাকে আস্তে আস্তে হয়তো বা দেখা যাবে যে গ্র্যাজুয়ালি সেই অ্যাটাকিং মোডে তিনি তার গিয়ারটাকে শিফট করে নিতে পারবেন। এই যে যেমনটাই মাত্র আমরা কিন্তু দেখলাম, ডাক করলেন, চমৎকার ডিফেন্স সুরকৃষ্ণ, আবারও কিন্তু মাস্টারফুলি ইভেডেড পাঞ্চ এবং অপেক্ষা করছেন তার সুযোগের জন্য। এবার কিন্তু একটা হুক, once again brilliantly evaded.
লিড হ্যান্ডের উপরে বেশ খানিকটা নির্ভর করে থাকেন সুরকৃষ্ণ। অন্যদিকে লিউকে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু একটা ক্রস, ব্রিলিয়ান্টলি এক্সিকিউটেড ক্রস, লাইক এ হাইপারসনিক মিসাইল, ওয়েল কানেক্টেড একটা পাঞ্চ। এবং সুরকৃষ্ণ চাকমা ডেফিনেটলি কিছুটা কনফিডেন্স বাড়বে তার এই পাঞ্চটার পরে। হুক করার চেষ্টা করছেন লিড হুক অপোনেন্ট। সুরকৃষ্ণ চাকমা ক্রস করেছিলেন, কানেক্ট করতে পারেনি, এবারে কিন্তু ক্রসটা কানেক্ট হয়েছে বেশ ভালোভাবেই। চমৎকার ফুটওয়ার্ক দুজনের কাছ থেকেই। চীনের বক্সার লিউই কিছুটা অ্যাগ্রেসিভ শুরু থেকেই। ও চমৎকার একটা রেয়ার হুক, সেটা কিন্তু বেশ ভালোভাবে কানেক্ট করতে পেরেছেন সুরকৃষ্ণ চাকমা। একদম শিয়ানে লড়াই কিন্তু চলছে। হোয়াট এ ফাইট! সুরা এবার কিন্তু একটা আপার কাট দেওয়ার চেষ্টা ছিল, ক্লিন পাঞ্চেস হয়নি, বাট দেয়ার ওয়ার সাম কানেকশন। সুরকৃষ্ণ চাকমা চেষ্টা করছেন এই একেবারে টিপিক্যাল স্টাইলে। এবার কিন্তু নিজেকে অনেকটা এক্সপোজ করে দিয়েছেন, কিন্তু বলিও এবার কিন্তু এই ফাঁকে একটা জ্যাব, একটা ক্রস হুক, ব্রিলিয়ান্ট ফ্রম বাউলিও। সুরকৃষ্ণ চাকমা একটুখানি কোণঠাসা হয়ে পড়েছেন। লিও এই মুহূর্তে এই রাউন্ডে আধিপত্য বিস্তার করছেন কিন্তু, এবং রাউন্ডের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। গুড ডিফেন্স কিন্তু লিও, এবং শেষ পর্যন্ত এই রাউন্ডটা শেষ হয়ে গেছে। রোহন বাউলিও এগেইনস্ট অল অডস এই রাউন্ডটা কিন্তু বেশ ভালো লড়েছেন তিনি, এবং সুরককে বেশ খানিকটা কোণঠাসা করতে সক্ষম হয়েছেন এই রাউন্ডে। আমি কোণঠাসা বলবো না, সুরকৃষ্ণ চাকমা যেটা করেছেন সেটা হচ্ছে যে তিনি টেকনিক অ্যাপ্লাই করেছেন, অনেক বেশি অপোনেন্টকে দিয়ে খেলানোর চেষ্টা করছেন, অনেক বেশি তাকে টায়ার্ড করবার চেষ্টা করছেন, এবং তিনি সুরকৃষ্ণ চাকমা কিন্তু নার্ভ ঠান্ডা রাখার চেষ্টা করেছেন, ব্যাকফুটে গেছেন যে অপোনেন্ট ট্রাই করুক, অপোনেন্ট অনেক বেশি পাঞ্চ ক্রিয়েট করার চেষ্টা করুক, কিন্তু দেখেন ম্যাক্সিমাম পাঞ্চ কিন্তু তিনি সেভ করতে পেরেছেন, ম্যাক্সিমাম পাঞ্চ কিন্তু তিনি ডিফেন্স করতে পেরেছেন, এবং এটাই কিন্তু এখন সবচেয়ে বেশি জরুরি। যেহেতু এখানে দুজনে কিন্তু বেশ সমমানের বক্সার, সুতরাং দুজনে এখানে জেতার পসিবিলিটি রয়েছে, কিন্তু এখানে টেকনিকে যিনি বেশি এগিয়ে থাকবেন, যে বক্সার টেকনিকটা বেশি কাজে লাগাতে পারবেন, তারই কিন্তু জয়ের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। সুতরাং সেটাই করেছেন সুরকৃষ্ণ চাকমা। আমি বলবো এখন পর্যন্ত তিনি ঠিকঠাক মতো এগিয়ে যাচ্ছেন, এবং তার কাজটা একেবারে পরিকল্পনা মতো তিনি কিন্তু রিংয়ে করতে পেরেছেন। অ্যাবসলিউটলি সেই জিনিসটাও কিন্তু বলতেই হবে, এবং এন্ডিউরেন্সের কথা যদি বলতে হয়, এবং আমরা ঠিক এই জায়গাটাতে সাজ্জাদ, এই জায়গাটাতে একটা আপার কাট ট্রাই করেছিলেন কিন্তু লিউই, কিন্তু দেখেন আপার কাটটা কিন্তু কানেক্ট করতে তিনি পারেন না। সুরকৃষ্ণ চাকমা ঠিক সময় মতো নিজেকে সরিয়ে নিয়েছেন। এইটাই কিন্তু খুবই জরুরি বক্সিংয়ে। শুধুমাত্র আপনি যে প্রত্যেকবারই আপনি সফল হবেন, প্রত্যেকবারই পাঞ্চ কানেক্ট করতে পারবেন সেটা না, আপনাকে নিজেকে সরিয়ে নিতে জানতে হবে আপনার। এবং বলতে বলতে থার্ড রাউন্ডটা শুরু হয়ে গেছে, এবং থার্ড রাউন্ডের শুরুতে সুরকৃষ্ণ চাকমা দারুণ একটা পাঞ্চ কানেক্ট করেছেন, এবং বেশ হ্যাভি পাঞ্চ। ও সুরকৃষ্ণ চাকমা ফাইনালি ফাইন্ডিং হিজ ফিট। এবং যে কথাটা একটু আগে রোহন কিন্তু বলছিলেন যে প্রথম দিকের রাউন্ডগুলোতে তিনি নিজের স্ট্যামিনাটাকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করেন, তার এন্ডিউরেন্সের কথা বলছিলাম, তার ট্রেনিং রেজিমের যে একটা চিত্র আমরা দেখেছি সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে তার স্ট্যামিনার উপরে তিনি প্রচুর কাজ করেন, এবং প্রতিপক্ষকে প্রথম দিকেই কিন্তু ওভাবে অ্যাটাক করেন না, তার কৌশলটা বুঝতে চান, এবং সেই অনুযায়ী পরের দিকে রাউন্ডে তিনি কামব্যাক করার চেষ্টা করেন, অ্যাটাক করার চেষ্টা করেন। সেই জায়গাটাই কিন্তু এখন চলে এসেছেন। রাউন্ড 4-এ রয়েছি আমরা, আউট অফ 6, এবং ক্রাউড বাহাইন্ড হিম বলতেই হবে সুরকৃষ্ণ চাকমার জন্য। চ্যান্টিং কিন্তু চলছে এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এই বলরুমে। এবার কিন্তু খুব ভালো কিছু পাঞ্চেস আমরা দেখেছি, একটা রেয়ার হুক ছিল সুরকৃষ্ণ চাকমার কাছ থেকে।
ডিফেন্সিভলি একটুখানি কিন্তু মাত দিয়ে দিচ্ছেন সুরো বাউলিওকে, এটা কিন্তু বলতে হবে। সুরোকে আমরা ডিফেন্সিভলি যতটা সলিড দেখতে পাচ্ছি, লিওর ডিফেন্সে কিন্তু কিছুটা চির আমরা দেখেছি। মেবি ট্রাইং টু ওভার অ্যাটাক, সেই জায়গা থেকে এক্সপোজ করে দিচ্ছেন নিজেকে, এবং সুরো বেশ কয়েকবার এই রাউন্ডে কিন্তু সেটার অ্যাডভান্টেজটা নিতে সক্ষম হয়েছেন অবভিয়াসলি, এবং সেটাই করছেন সুরকৃষ্ণ চাকমা। আমি ওটাই বলার চেষ্টা করছি, অনেকে হয়তো দেখে ভাববেন যে সুরকৃষ্ণ চাকমা বোধহয় ব্যাকফুটে চলে গেছেন, হয়তো ঠিক মতো তিনি ফাইট করতে পারছেন না, কিন্তু এটা আসলে তার পুরোপুরি টেকনিক যে তিনি অপোনেন্টকে দিয়ে ওয়াও হোয়াট আ পাঞ্চ, হোয়াট আ হুক পাঞ্চ, লিড হুক এবং ওয়েল কানেক্টেড একটা শট সুরকৃষ্ণ চাকমার কাছ থেকে, এবং তিনি কিন্তু এই সুযোগের অপেক্ষায় খুঁজছেন। এবং দ্যাট পাঞ্চ, যে হুকটা তিনি কানেক্ট করেছেন, সেটা কিন্তু লিউকে কনফিউজ করে দিয়েছে ওয়ান্স অ্যাগেন। একই সাথে উপর্যুপুরি একটা জ্যাব এবং ক্রস, এবং দুটোই কানেক্ট করেছেন, এবং যেটা বলছিলাম যে লিউকে কনফিউজ করে দিয়েছেন ওয়েদার টু অ্যাটাক অর টু ডিফেন্ড, এবং সেই জায়গাতেই কিন্তু এই মুহূর্তে সুরো বেশ কিছু পয়েন্ট স্কোর করে নিয়েছেন অবভিয়াসলি। এবং দেখেন আপনি লিউকে দেখেন, লিউ কিন্তু ব্যাকহেড পাঞ্চ করছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু তিনি ব্যাকহেড পাঞ্চ করছেন। একবার কিন্তু রেফারি তাকে সতর্ক করেছেন, যখন আপনি অ্যাডভান্টেজ পজিশনে থাকবেন, যখন আপনি ভালো করবেন, তখন আপনার ব্যাকহেড পাঞ্চ আপনাকে করতে হবে না। সো যখনই আপনি উইক পজিশনে থাকবেন, আপনি যখন পিছিয়ে থাকবেন, ব্যাকফুটে থাকবেন, তখনই কিন্তু আপনি ওই লোয়ার পার্টে কিংবা মাথার পেছনে আপনি পাঞ্চ করার ট্রাইটা করবেন। সেটাই লিউই কিন্তু সেটাই করছেন। ও এবারে কিন্তু সুরকৃষ্ণ চাকমা ইমব্যালেন্সড হয়ে গেছেন, তিনি রোপের উপরে পড়ে গেছেন, এবং এই রাউন্ডটাও কিন্তু শেষ হয়েছে, একবারে শেষ একটা পাঞ্চ, সেটাকে তিনি ঠিকঠাক মতো সেভ করতে পারেননি। শেষ মুহূর্তে গিয়ে কিছুটা এলোমেলো হয়ে গেল সুরকৃষ্ণ চাকমা। সেটা দেখেই কিন্তু দর্শকদের মধ্যে উৎকণ্ঠা আমরা দেখতে পেলাম। অবভিয়াসলি বারবার বলছিলাম, এবং রোহন যেমনটা বলছিলেন, যে বাংলাদেশে বক্সিং এর পোস্টার বয় সুরকৃষ্ণ চাকমা, এবং তার সাকসেস রেট প্রফেশনাল বক্সিংয়ে 100%। এখন পর্যন্ত 8টা বাউট তিনি কিন্তু প্রত্যেকটাই জিতেছেন। 8টা বাউট বললে সাধারণ দর্শক যারা দেখছেন, আমাদের কথা শুনছেন, তারা হয়তো কিছুটা কনফিউজড হবেন। আমরা যদি বলি যে 8টা ম্যাচ তিনি খেলেছেন এখন পর্যন্ত, এবং সেই 8টার 8টাই তিনি জিতে, তার যে উইনিং যে রেশিওটা সেটা 100%, অর্থাৎ শতভাগ জয়ের রেকর্ড তার এখন পর্যন্ত। দেখা যাক আজকের এই বাউটটা তিনি আসলে কোথায় নিয়ে যেতে পারেন। এটা যদিও বা তার জন্য বেশ কঠিন হচ্ছে, এবং লাস্ট রাউন্ডের শেষ দিকে এসে কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিলেন সুরকৃষ্ণ চাকমা। আবারও ফিরেছেন তার জায়গায় অন রেড কর্নার, রেড গ্লাভস পরে খেলছেন সুরকৃষ্ণ চাকমা, এবং ব্লু গ্লাভসে খেলছেন লিউ। চীনের এ বক্সার শুরু হয়ে গেছে 5th রাউন্ড, অর্থাৎ 5ম রাউন্ডের খেলা শুরু হয়ে গেল। এবারে কিন্তু ওয়েল কানেক্টেড, দারুণ একটা হুক ক্রস, ওয়েল কানেক্টেড, এবং কিন্তু করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন সুরকৃষ্ণ চাকমাকে। পাওয়ারফুল পাঞ্চ ছিল, একেবারে ল্যান্ড ক্রুজারের মতো রোহন। দ্যাট হ্যাজ টু বি দ্য বেস্ট হুক টুনাইট, যেটা আমরা দেখলাম। লিড হুক ছিল তার বাঁ হাতের অন দ্য রাইট সাইড অফ দ্য ফেস। লিউ এবার কিন্তু একটুখানি, যেমনটা বলছিলাম, কিছুটা কনফিউজড, কিছুটা ফ্রাস্ট্রেটেড। অন্যদিকে সুরকৃষ্ণ চাকমা অ্যাপ্লাইং হিজ টিপিক্যাল টেকনিক, ডিফেন্সিভলি সলিড। আবারও কিন্তু একটা জ্যাব বসিয়ে দিয়েছেন ওয়ান্স অ্যাগেন। এবার ক্রসটাও কিন্তু সাকসেসফুল। টানা কিছু স্কোরিং পাঞ্চেস আমরা কিন্তু দেখলাম শুরুর কাছ থেকে। বাউলিও হি হ্যাজ টু কাম ব্যাক উইথ সাম স্কোরিং পাঞ্চেস, কারণ ডিফেন্সিভলি তিনি খুব একটা সুবিধা করতে পারছেন না। অন্যদিকে সুরকৃষ্ণ চাকমা ইজ সো সলিড ডিফেন্সিভলি, তিনি যেমনটা ব্লক করছেন তেমনি ভাবে কিন্তু তিনি তার অপোনেন্টের পাঞ্চগুলো ইভেট করছেন খুব সাকসেসফুলি। অ্যাট দ্য সেম টাইম তিনি যখন ইভেট করছেন, তিনি কিন্তু মাথা নিচু করে ডাক করে, অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু ক্রসের মাধ্যমে ফিরে আসছেন, বা মাঝে মধ্যে আপার কাটও কিন্তু অ্যাটেম্প করছেন। সো ফার সুরকৃষ্ণ চাকমা প্রথম দুটো রাউন্ডে কিছুটা ডিফেন্সিভ হলেও এবার কিন্তু তিনি লিউকে বলতে হবে, এবং লিউকে আরেকবার কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে, বিলো দ্য বেল্ট তিনি কিন্তু পাঞ্চ করেছেন, এবং দিস ইজ এ ফাউল। অ্যাবসলিউটলি, এবং তাকে কিন্তু মৌখিকভাবে সতর্ক করা হলো। লোয়ার পার্টে তিনি পাঞ্চটা করেছিলেন লিউ, এবং আমি যেটা বলছিলাম যে শুরু থেকে সুরকৃষ্ণ চাকমা এবারে কিন্তু আপারকাট, মানে ওয়েল কানেক্টেড আপারকাট ফ্রম সুরকৃষ্ণ চাকমা, ওয়েল প্লেড। হাউ ডু ইউ ডিফেন্ড সেটা বলছিলাম কিন্তু সাজ্জাদ, যে শুরুর দিকে সুরকৃষ্ণ চাকমা যেটা করছিলেন, যে একটু সময় নিচ্ছিলেন ধীরে সুস্থে, এবং শেষ দিকে গিয়ে তিনি তার সেই কালারটা শো করবেন, তিনি তার সেই পারফর্মটা শো করবেন, এবং সেটা কিন্তু এই রাউন্ডে তিনি শো করছেন।
Absolutely. চমৎকার পারফরমেন্স সুরকৃষ্ণ চাকমার কাছ থেকে। এবং বোথ হ্যান্ডসে তিনি কিন্তু ইকুয়ালি এই জায়গায় পারদর্শী। আবারও কিন্তু আমরা দেখতে পেলাম যে আপার কাটটার কথা বলছিলাম, সেই আপার কাটটা ডিফেন্ড করতে করতে কিন্তু অন্যদিকে একটা লিড হুকও কিন্তু হজম করতে হয়েছে বাউলিওকে এই জায়গায়। আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুরকৃষ্ণ চাকমা আসতে দিচ্ছেন অপোনেন্টকে তার দিকে, সুযোগ সন্ধানী এই বক্সার বাউলিও। অগ্রসর হচ্ছেন বটে, কিন্তু অগ্রসর হয়েও তিনি কিন্তু অ্যাটাক করতে একটুখানি দ্বিধাবোধ করছেন এই মুহূর্তে, কারণ তিনি একটা জিনিস, যে ব্যাপারটা যে সুরকৃষ্ণ চাকমার ক্ষিপ্রতার কাছে কিন্তু পেরে উঠতে পারছে না। ওয়ান্স এগেইন একটুখানি লো ডাউন হয়ে তিনি, এবং হি কুডন্ট সি ইট, বাউলিও তিনি কিন্তু দেখতে পাননি যে এই জায়গায় পাঁচটা ধেয়ে আসছে তার দিকে। সুরকৃষ্ণ চাকমা এট দিস মোমেন্ট রুলিং দ্য রিং, এবং শেষ মুহূর্তে আমরা দেখলাম যে বেল কিন্তু বেজে গেল, আরেকটা রাউন্ড শেষ হয়ে গেছে। এবং এই রাউন্ডে কিন্তু সুরকৃষ্ণ চাকমার মুখে হাসি, অর্থাৎ সেই হাসি বলে দিচ্ছে যে এই রাউন্ডে তিনি কি করেছেন। তিনি অপোনেন্টকে কিন্তু এই রাউন্ডে বেশ খানিকটা ব্যাকফুটে ঠেলে দিতে পেরেছেন। বেশ কিছু আপার কাট, ক্রস এবং পাঞ্চ এবং জ্যাব, সেগুলো কিন্তু ওয়েল কানেক্টেড, এবং ঠিক এই জায়গাটায় চমৎকার করেছেন সুরকৃষ্ণ চাকমা। ওয়ান্স এগেইন একটা চমৎকার হুক ছিল এবং সেটা কিন্তু বেশ ভালোভাবে কানেক্ট করেছেন, কিন্তু অপোনেন্টের কাছ থেকে যে পাঞ্চগুলো এসছে সেটা কিন্তু বেশ ভালোভাবেই তিনি ট্যাকেল করেছেন, ডিফেন্স করেছেন বেশ ভালোভাবে। লিউই এই রাউন্ডটা খুব একটা ভালো তার যায়নি, তিনি সেটা নিজেও বুঝতে পারছেন। এবং দর্শকদের আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল স্পোর্টসের প্রধান নির্বাহী, তিনি কিন্তু খেলা উপভোগ করছেন দর্শক সারিতে বসে। মিস্টার ইশতিয়াক সাদেক বলতে বলতে কিন্তু শেষ রাউন্ড, ফাইনাল রাউন্ড, 6th রাউন্ডে খেলাটা শুরু হয়ে গেল। সুরকৃষ্ণ চাকমা দারুণ ডিফেন্স। ফাইনাল রাউন্ড, বাউলিও তিনি জানেন তার কিন্তু এখন কিছু স্কোরিং পাঞ্চ নিতেই হবে, এবং সুরকৃষ্ণ চাকমা ওয়ান্স অ্যাগেইন ইভেডেড দ্যাট পাঞ্চ। এবার কিন্তু মানে যেই ব্যাপারটা তিনি করেন, তিনি যখন ডাক করতে থাকেন ওই সেম মোশনে তিনি কিন্তু ক্রসের উপরে একটা নির্ভর করে থাকেন সুরকৃষ্ণ চাকমা, এবং দ্যাট ইজ সো হার্ড টু ডিফেন্ড অ্যাজ ইয়োর অপোনেন্ট। কারণ আপনি দেখছেন আপনার সামনের আপনার অপোনেন্ট তিনি ডাক করতে ব্যস্ত, কিন্তু একই সাথে তার পেছনের হাতটা কিন্তু চলে আসছে আপনার শরীর বেয়ে। এই মুহূর্তে বাউলিও তিনি কিন্তু কিছু স্কোরিং পাঞ্চেস নিয়েছেন, তার চেস্ট, অ্যাবডোমেন ওই জায়গাটাতে বেশ কিছু পাঞ্চেস কিন্তু তিনি বসিয়ে দিয়েছেন। সুরকৃষ্ণ চাকমা একটা লিড হুক করার চেষ্টা এবং এন্টাইজ করছেন এই মুহূর্তে টিপিক্যাল সুরকৃষ্ণ চাকমা একটু আগে দারুণ একটা আপার কাটটা করেই নিজেকে শরীরে একটা হুকও বসিয়ে দিয়েছিলেন। হোয়াট আ টেকনিক, হোয়াট আ পাঞ্চ। নিজেকে সেভ করছেন এই মুহূর্তে, ডিফেন্স করছেন বেশ চমৎকার ভাবে, একটুখানি ব্যাকফুটে গিয়ে তারপর একটা স্পেস তৈরি করার চেষ্টা করছেন সুরকৃষ্ণ চাকমা। সুযোগ খুঁজছেন অপোনেন্টকে একটা পাওয়ার পাঞ্চ বসিয়ে দেওয়ার জন্য। শেষ রাউন্ড, 1 মিনিট 20 সেকেন্ড বাকি রয়েছে রাউন্ডটা শেষ হতে। লাস্ট রাউন্ড, মোট 6টা রাউন্ডের খেলা। সুরকৃষ্ণ চাকমা এবং বাউলিও দুজন লড়ছেন সুপার লাইট ওয়েট ক্যাটাগরিতে। জমে উঠেছে কিন্তু লড়াই, এবং এখন পর্যন্ত প্রফেশনাল বক্সিং এর যতগুলো আসর হয়েছে সব থেকে বেশি দর্শক সমাগম ঘটেছে আজকের এই আয়োজনে, বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের আয়োজনে। আপনারা উপভোগ করছেন বেক্সিমকো XBC 3.0 ফাইট নাইট, এবং আজকের 8ম বাউট অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি বক্সার এবং চীনের বক্সারের মধ্যে। বাংলাদেশের হয়ে লড়ছেন সুরকৃষ্ণ চাকমা এবং চীনের বাউলিও। দুজনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সুপার লাইট ওয়েট ক্যাটাগরিতে এই 8ম বাউট আজকের এই আয়োজনের, যেখানে 6ষ্ঠ রাউন্ডে রয়েছে আমরা। শেষ রাউন্ড আপার কাট সুরকৃষ্ণ চাকমার কাছ থেকে, সেটা কানেক্ট হয়েছে ঠিকঠাক মতোই। সুরকৃষ্ণ চাকমা এবার একটু অন দ্য ডিফেন্স, শেষ 10 সেকেন্ডের খেলা বাকি রয়েছে।
অ্যাগেন্স্ট দ্য রোপ পৌঁছে গেছেন বাউলিও। এই রাউন্ডটাতে কিন্তু বেশ কিছু স্কোরিং শটস নিয়েছেন এবং ক্লিয়ারলি এটা তো বোঝা যাচ্ছে না যে হু উইল বি দ্য উইনার, এবং সেই সাথে বেল কিন্তু বেজে গেল। দ্য বাউট ইজ ওভার। হোয়াট এ বাউট। কিছু রাউন্ড যেখানে মনে হচ্ছিল যে বাউলিও তিনি কিছু আধিপত্য বিস্তার করেছেন, তারপরের রাউন্ডেই কিন্তু একেবারে সদর্পে ফিরে এসেছেন সুরকৃষ্ণ চাকমা। সুরকৃষ্ণ চাকমা বলা মুশকিল, চমৎকার কম্পিটিটিভ একটা বাউট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এবং চীনের মধ্যে। দারুণ একটা লড়াই আমরা উপভোগ করলাম। বেক্সিমকো এক্সবিসি 3.0 ফাইট নাইট 2024 সুপার লাইট ওয়েট ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে এই দুই বক্সার। সুরকৃষ্ণ চাকমা অন স্ক্রিন রেড গ্লাভসে খেলেছেন তিনি, এবং সিক্সথ বাউটের রাউন্ডের আমরা লড়াইটা দেখে নিচ্ছি আরও একবার। এই রাউন্ডে সুরকৃষ্ণ চাকমা বেশ সাবধানী ছিলেন এবং অপোনেন্টের যে অ্যাটাকগুলো সেগুলো বেশ ভালোভাবে সামাল দিয়েছেন তিনি, এবং সুযোগ পেলেই জ্যাব, ক্রস কিংবা আপার কাট সবই করার চেষ্টা করেছেন সুরকৃষ্ণ চাকমা। ঠিক এই জায়গাটায় দুজনের চমৎকার একটা ব্যাটেল, জমজমার একটা ব্যাটেল, এবং দর্শকরা কিন্তু বেশ চমৎকারভাবে সেটা উপভোগ করছেন। তৃতীয় আসর এক্সবিসি ফাইট নাইটের তৃতীয় আসরটা আরও বেশি জমজমাট। প্রচুর দর্শক এসছেন খেলা উপভোগ করবার জন্য, এবং প্রায় বেশিরভাগই তারা সাপোর্ট করছেন বাংলাদেশি বক্সারদের। এই মুহূর্তে রেজাল্টের পালা, অর্থাৎ এই বাউটটাতে কে জিতেছেন, সুরকৃষ্ণ চাকমা নাকি চীনের বক্সার বাওলিও, সেটা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে নিয়েছেন সুরকৃষ্ণ চাকমা, লাল সবুজের পতাকা। এই ধরনের বাউট কিন্তু সত্যি খুব উপভোগ্য, যেখানে একদম শেষ মুহূর্ত পর্যন্ত বলাটা বড়ই মুশকিল যে আসলে রেজাল্টটা কোন দিকে যাচ্ছে। এবং দর্শকদের কথা একটু আগে রোহন আপনি বলছিলেন বেশিরভাগই সুরকৃষ্ণ চাকমার পক্ষে, খুব স্বাভাবিক ব্যাপার, বাংলাদেশে খেলা হচ্ছে, বাংলাদেশের বক্সারের প্রতি সমর্থনটা বেশি থাকবে, কিন্তু ক্রাউডের মধ্যেও কিন্তু একটা উৎকণ্ঠা বিরাজ করছে। দ্য রেজাল্ট ইজ হেয়ার, অ্যানাউন্সারকে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এখনই কিন্তু আমরা জেনে যাব। Come on, Bangladesh. What a great fight. After 6 rounds of action, we go to the judges' scorecards for a decision. And your winner by split decision, Bao Liu! এবং প্রথমবারের মতো হারের মুখ দেখতে হলো